নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্নপত্র করা হয়েছে। তিপ্রাসার ছাত্রছাত্রী বাংলায় প্রশ্ন বুঝেনি অভিযোগে রোমান হরফ নিয়ে আবারও একবার ছাত্র আন্দোলনের স্ক্রিপ্ট তৈরি করেছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভিলেজ কমিটিগুলিতে যেখানে 4 বছর ধরে নির্বাচন বন্ধ, সেখানে ন্যূনতম কেন ভিডিও বার্তাও দিচ্ছেন না সরকারের শরিক প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন। রোমান হরফ নিয়ে কি ফের ছাত্রছাত্রীদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? আর তাই যদি হয়, প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন ছাত্রছাত্রীদের আন্দোলনের নামে রাস্তায় নামানোর পরিকল্পনা নিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? ককবরক ভাষার পরীক্ষায় বাংলা প্রশ্নপত্র নিয়ে আন্দোলন হয়েছে অনেক, পরে ঠিক হয় ককবরক ভাষার বাংলা প্রশ্নপত্র হলেও তার ইংরেজি অনুবাদ করে বুঝিয়ে দেবে শিক্ষকরা। কিন্তু কিছু স্কুলের শিক্ষকরা সেই দায়িত্ব পালন করছে না। ককবরক বিষয়ের পরীক্ষায় শিক্ষক শিক্ষিকারা কোনো সহযোগিতা বা সাহায্য করছে না, এমনটাই অভিযোগ করে এবার তিপ্রাসা পড়ুয়াদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্নপত্র করা হয়েছে। অনেক তিপ্রাসা ছাত্রছাত্রী বাংলায় প্রশ্ন বুঝতে পারেনি বলে খালি পেপার সাবমিট করতে হয়েছে তাদের। বাংলা ভাষায় প্রশ্নপত্র ইংরেজিতে অনুবাদ করে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। অনেক স্কুলে তিপ্রাসা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বুঝিয়ে দেয় শিক্ষকরা, কিন্তু অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় ককবরক প্রশ্নপত্র বুঝিয়ে দেননি শিক্ষকরা। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রদ্যুৎ। কেন শিক্ষক শিক্ষিকারা তিপ্রাসা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বুঝিয়ে দেবে না, সে প্রশ্নটা তুলেন তিনি। যেসব বিদ্যালয়ে শিক্ষক মশাইরা ছাত্রছাত্রীদের সাথে অসহযোগিতা করছে, সেসব বিদ্যালয়গুলোর নাম জানার জন্য দলীয় কর্মীদের বলেছেন তিনি। এই বিষয়ে বিধানসভার বাজেট অধিবেশনে সরব হতে দলীয় বিধায়কদের নির্দেশও দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার মানে ভাষার নামে আবারও এক প্রস্তুত রাস্তায় নামার স্ক্রিপ্ট রচনা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। লোকসভা নির্বাচনের মুখে রোমান হরফ নিয়ে আন্দোলনে নেমে ফের চুপচাপ হয়ে গিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যে সরকারের শরিক দল হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তিপ্রামথা। গত 4 বছর ধরে ভিলেজ কমিটিগুলিতে নির্বাচন বন্ধ। ভিলেজ কমিটিতে নির্বাচনের অভাবে মুখ থুবড়ে পড়ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়ন। এই নিয়ে পথে নেমে আন্দোলন তো দূরের কথা, এই বিষয়ে ন্যূনতম কোনো ভিডিও বার্তাও দিচ্ছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অথচ রোমান স্ক্রিপ্টের দাবিতে পড়ুয়াদের পথে নেমে আন্দোলনের ডাক দিয়ে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সরকারের শরিক দল হিসেবে আলোচনার মাধ্যমে যেখানে এই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে, সেখানে কেন হঠাৎ করে পথে নেমে আন্দোলনের ভিডিও হুমকি দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। Central Institute of Petrochemicals Engineering and Technology Center for Killing and Technology সাপোর্টের উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে 2 দিনের কর্মশালার আয়োজন করা হয়। রাবার শিল্পের জন্য যতটুকু কাঁচামাল প্রয়োজন, সেক্ষেত্রে সমপরিমাণ সিনথেটিক রাবারও প্রয়োজন। রাজ্যে সিনথেটিক রাবার তৈরির জন্য পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা তৈরি করতে সিইপিইটি কে বহিরাজ্যের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে রাজ্যের রাবার শিল্পকে উন্নত করতে হবে বলে জানিয়েছেন কর্মশালায় অংশগ্রহণকারী টিআইডিসির চেয়ারম্যান। রাজ্যের রাবার শিল্প থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে উন্নতির জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে এবং রাজ্যের যুব সম্প্রদায়কে আর্থিকভাবে সমৃদ্ধ করতে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা इंडस्ट्रियल डेवलपमेंट कॉर्पोरेशन लिमिटेड चेयरमैन। सरकार की तरफ से इतना अच्छा स्कीम लेके आया, सेंट्रल गवर्नमेंट बोलिए, स्टेट गवर्नमेंट बोलिए, उन्नति का नया स्कीम लेके आया जिसमें इतना सपोर्ट कर रहे हैं सरकार की तरफ से। तो हमें मानना है सब लोग युवक लोग जो एक बार मान लेंगे, जब खुद भी व्यवस्था करेंगे, दूसरा का भी व्यवस्था करेंगे। हम खुद से बोलना चाहते हैं आपको, 2018 से लेकर आज तक हमारा इतना जितना भी इंडस्ट्रियल एरिया था, जिसमें 2018 से पहले तक 164 कंपनी को अलॉटमेंट दिया था ओनली त्रिपुरा में, 164। और जहाँ पे 7 साल में हम लोग के 192 इन्वेस्टर आया है, और जो सरकार का जमीन में हम लोग अलॉटमेंट दिया है, और आज का डेट में उन लोग काम कर रहे हैं। बहुत सारा फैक्ट्री ऐसा भी था 2016-15 में बंद हो गया था और फिर से स्टार्ट कर रहे हैं। ये नया त्रिपुरा है।
ককবরক ভাষাকে রোমান হরফে করার দাবি নিয়ে ডেপুটেশন দিল ত্রিপুরা ইন্ডিজিয়াস স্টুডেন্ট ফেডারেশন। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা ইন্ডিজিয়াস স্টুডেন্ট ফেডারেশন। কত গেছে যেখানে এক্সাম টিবিএসসি বোর্ডের 12 আর ক্লাস 10 এর যে এক্সাম গেছে ককবরক সাবজেক্টের, এদের বিষয় নিয়ে যখন রোমান স্ক্রিপ্ট আমরা এখনো চালু হই না। কিন্তু দেখুন আমরাও আগে ডিমান্ড হয়েছিল, আগে অনেক যখন প্রসেসও হয়েছিল, তারা এখন বিষয়ে আমরা একটা কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব, যে ককবরক রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাইব, যে রোমান স্ক্রিপ্টে বিষয় যে পরীক্ষা লেখন যাব। কিন্তু দেখা দিয়েছে এখনো লেখার ভিতরে বিষয় তো ভুল, কিন্তু কিছু চালু হয়েছে না। এই কারণে কি কারণে জানে না আমরা, হচ্ছে না কি কারণ। যেমন 25 বছর সিপিএম গেছে, এই সময় সেম বিষয় চলতেছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না, যে বাংলা হরফে বা চলছে, কিন্তু এখনো দেখা যাইতেছে যে রোমান স্ক্রিপ্ট এখনো চালু হয়েছে না। কারণ কি, এর জন্য আমরা ডাইরেক্টর শান্তির লগে কথা করার লাগে আইসলাম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দিকে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।